আদানিদের হাতছাড়া তাজপুর বন্দরের টেন্ডার বাতিল। আদানিদের টেন্ডার বাতিল করা হলো নবান্নের পক্ষ থেকে এবং সোমবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। কেন্দ্রের তরফে ছাড়পত্র না মেলায় বাতিল করা হয়েছে আদানিদের টেন্ডার, এমনটাই দাবি সূত্রের। তাদের না জানিয়ে টেন্ডার বাতিল করা হয়েছে এমনটাই দাবি করছেন আদানি গোষ্ঠী। আদানিদের হাতছাড়া তাজপুর বন্দর, আদানিদের টেন্ডার বাতিল করলো নবান্ন। সোমবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। কেন্দ্রের ছাড়পত্র না মেলায় আদানিদের টেন্ডার বাতিল করে দেওয়া হয়েছে এমনটাই খবর সূত্রের। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের এক্সিকিউটিভ এডিটর ইনপুট সুতপা সেন। সুতপা, যেমনটা তুমি বলছিলে যে গতকাল রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আদানি গোষ্ঠীকে দিয়ে তাজপুর বন্দর তৈরি করা হবে না। অর্থাৎ যে সিদ্ধান্ত 2022 সালে নেওয়া হয়েছিল, 2020 সালে টেন্ডার ডাকা হয়েছিল এবং তারপরে একাধিকবার টেন্ডার ডাকা হয় এবং 2022 সালে সিদ্ধান্ত নেওয়া হয় যে আদানি গোষ্ঠী তারা তাজপুর বন্দর তৈরি করবে। সেই মতো কিন্তু একাধিকবার আদানি গোষ্ঠীর কর্ণধাররা তারা নবান্নে আসেন, বৈঠক করেন এবং শেষমেশ যেটা জানা যাচ্ছে যে আদানি গোষ্ঠীর সাথে সমস্ত রকম সম্পর্ক ত্যাগ করছে রাজ্য সরকার এবং মন্ত্রিসভার বৈঠক থেকে এই সিদ্ধান্ত যেরকম ভাবে নেওয়া হয়েছে, অন্যদিকে আদানি গোষ্ঠীকে কিন্তু সরকারিভাবে এখনো বিষয়টা জানানো হয়নি। কিন্তু যেটা জানা যাচ্ছে যে অন্য একটি বেসরকারি গোষ্ঠীর সাথে রাজ্য সরকার ইতিমধ্যেই কথাবার্তা অনেকটা দূর এগিয়েছে, যারা ইন্টারেস্টেড এই তাজপুর বন্দর তৈরির ক্ষেত্রে। তবে রাজ্য সরকারকে কিন্তু নতুন করে টেন্ডার ডাকতে হবে এবং কেন আদানি গোষ্ঠীকে দেয়া হচ্ছে না তার কারণ হিসেবে যেটা জানানো হয়েছে যে আদানি গোষ্ঠীর কেন্দ্রের থেকে যে সুনির্দিষ্ট ছাড়পত্রগুলো পাওয়ার কথা তা তারা পায়নি। তার ফলে আদানি গোষ্ঠীকে দিয়ে তাজপুর বন্দর তৈরি করবে না রাজ্য সরকার। যদিও আদানি গোষ্ঠীর তরফ থেকে কিন্তু বলা হচ্ছে যে এরকম কোনো ঘটনা ঘটেনি। যদি ছাড়পত্র তারা নাই পেতেন তাহলে তারা হলদিয়া বন্দরের সাথে কি করে যুক্ত হয়েছিলেন, কি করেই বা তারা উড়িষ্যার আর অন্য একটি বন্দরের সাথে যুক্ত হয়েছিলেন। কাজে এই যে অভিযোগ সেটা সম্পূর্ণভাবে মিথ্যা, এমনটাই কিন্তু আদানি গোষ্ঠীর দাবি। তবে শেষমেশ যে বিষয়টা তোমাকে বলবো সেটা হচ্ছে যে খুব শীঘ্রই রাজ্য সরকার আবারও নতুন করে টেন্ডার ডাকতে চলেছে। আদানি গোষ্ঠীর সঙ্গে সমস্ত রকমের যে তাদের যে সূত্র তৈরি হয়েছিল সেটা বিচ্ছিন্ন করা হলো এবং নতুন টেন্ডার ডাকার সিদ্ধান্ত নেওয়া হলো। একেবারে নতুন টেন্ডার ডাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে যেটা সূত্রের খবর পাওয়া যাচ্ছে সুতপা, যে নতুন বরাত দেওয়া হতে পারে স্বরাজপল গোষ্ঠীকে, এ বিষয়ে কি তথ্য রয়েছে? দেখো, তুমি জানো যে মুখ্যমন্ত্রী লন্ডনে গিয়েছিলেন কয়েক মাস আগে এবং সেখানে তুমি দেখেছিলে যে স্বরাজ পালের সাথে তার আলাদা করে বৈঠক হয়েছিল, কারণ সেখানে যে শিল্প সম্মেলন হয়েছিল সেই শিল্প সম্মেলনে কিন্তু স্বরাজ পাল উপস্থিত ছিলেন। তার যে সংস্থা রয়েছে সেই সংস্থা কিন্তু তারা ইন্টারেস্ট দেখিয়েছে যে তারা এই বন্দর তৈরি করতে চায়। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তাদেরকে টেন্ডারের মাধ্যমেই কিন্তু এই বরাত পেতে হবে এবং তার জন্য রাজ্য সরকার আগামী দিনে যে টেন্ডার ডাকবে সেই টেন্ডারে কিন্তু স্বরাজপল গোষ্ঠীর অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু এমনটা হতে পারে যে তারাই এই টেন্ডারের বরাত পাবে। অর্থাৎ তাজপুর বন্দর হয়তো স্বরাজপল গোষ্ঠীর হাতে যেতে পারে, এমন সম্ভাবনার কথা কিন্তু শোনা যাচ্ছে। একেবারেই। সেক্ষেত্রে সুতপা আরেকটি বিষয়, এই যে একের পর এক যেভাবে টালবাহানা চলছে, হলদিয়া গেওখালির পর এবার দেখা যাচ্ছে যে তাজপুর নিয়েও একটা টালবাহানা হচ্ছে, কারণ আদানি গোষ্ঠীকে 5 বছর আগে যে টেন্ডার দেওয়া হয়েছিল কোনো কাজ হয়নি গত 5 বছরে। সেক্ষেত্রে এখন দেখা যাচ্ছে সেই টেন্ডারই বাতিল হয়ে গেছে, নতুন করে আবার সেই টেন্ডার হচ্ছে। সেক্ষেত্রে এই মুহূর্তে রাজ্যের ক্ষেত্রে পরবর্তী পদক্ষেপ কি হতে পারে? দেখো, সব থেকে বড় যে বিষয়টা সেটা হচ্ছে যে ক্ষতিটা কিন্তু হচ্ছে রাজ্যবাসীর। তার কারণ হচ্ছে 2020 সালের থেকে এই প্রক্রিয়া শুরু হয়েছিল। এতদিন যদি তাজপুর বন্দরের কাজ শুরু হয়ে যেত তাহলে কিন্তু রাজ্যের বাণিজ্যের ক্ষেত্রে একটা নতুন সম্ভাবনা তৈরি হতো, কারণ কলকাতা বন্দরের ক্ষেত্রে আমরা জানি যে নাব্যতা এমন পর্যায়ে পৌঁছেছে যে সেখানে কিন্তু সমস্ত জাহাজ এসে পৌঁছাতে পারে না। সেই জায়গায় দাঁড়িয়ে তাজপুর বন্দর রাজ্যের সামনে একটা আশার আলো নিয়ে এসেছিল। এখন যেহেতু তাজপুর বন্দরের সাথে সমস্ত রকমের চুক্তি যেটা হয়েছিল আদানি গোষ্ঠীর সাথে সেটা খারিজ করে দেওয়া হলো, তার ফলে নতুন করে টেন্ডার ডাকতে হবে এবং তুমি জানো যে এই টেন্ডার প্রক্রিয়া দীর্ঘ সূত্রিতা থাকে এবং শুধু তাই নয়, কেন্দ্রীয় সরকারের কাছ থেকে কিন্তু একগুচ্ছ ছাড়পত্র পেতে হয় এবং এই ছাড়পত্রগুলো প্রায় 7-8টা দপ্তর থেকে পেতে হয়। কাজে সেটা যথেষ্ট সময় সাপেক্ষ। কাজে বলাই যেতে পারে যে তাজপুর বন্দরের ভবিষ্যৎ কিন্তু অনেকটাই দূরে সরে গেল। রাজ্যবাসী তাজপুর বন্দর নতুন করে পেতে গেলে কিন্তু তাদেরকে এখনো দীর্ঘদিন অপেক্ষা করতে হবে। ধন্যবাদ সুতপা।
এ নিয়ে আমরা কথা বলেছিলাম সুজন চক্রবর্তীর সঙ্গে, সিপিএম নেতা, কি বলছেন তিনি রাখবো আপনাদের সামনে। এটাকে কোনো তাৎপর্যপূর্ণ ঘটনা বলে মনেই হচ্ছে না। তাজপুর প্রপোজিশনটা জেনে বুঝে কার্যত বাংলার ক্ষতি করার ব্যবস্থা করেছে তৃণমূল। কোথায় তাজপুর ছিল? সাগর ডিপ সি পোর্ট, সেটা প্রি ফাইনাল সেই স্টেজে চলে গেল। গভর্নমেন্ট বদল হওয়ার পর একদম নতুন করে করব এমন একটা হাফ হাফ করতে শুরু করলো তাজপুর, এবং তাজপুরটা মানে আদানি, তাতে আদানিকে সুবিধা হবে সেই অনুযায়ী ডিল। তারপরে সেটা কখনো পর্দা মিলছে, কখনো পর্দায় মিলছে না। কাজ একদিন টেন্ডার দিয়েছে, আবার তুলে দিয়েছে, আবার টেন্ডার দিয়েছে, আবার একে বাতিল করেছে। এটা একটা রাজনীতির খেলা হচ্ছে, বাংলাকে তার ভবিষ্যৎকে জামিন দেবে। ডিপসি পোর্ট নয় কেন, খারিজ করলো কে? সেই উত্তরটা আগে দিন, পরে পরে কথাগুলো বলবো। তাহলে ডিপসি পোর্টে গেল, তাজপুর পোর্টে গেল, বাংলা সর্বনাশ। মমতার কাছ থেকে এটাই এক্সপেক্টেড। এটা বাড়তি তাৎপর্যপূর্ণ বলে আমি মনে করি না। আদানিদের হাতছাড়া তাজপুর বন্দর এবং সেক্ষেত্রে নতুন বরাদ দেওয়া হতে পারে স্বরাজ পল গোষ্ঠীকে, এমনটাই সম্ভাবনা রয়েছে। তবে নতুন করে আবারও টেন্ডার ডাকা হবে এবং বলা হচ্ছে যে কেন্দ্রের তরফে ছাড়পত্র না মেলায় সেই টেন্ডার বাতিল করে দেওয়া হয়েছে। সোমবার অর্থাৎ গতকাল নবান্নে কেন্দ্রীয় মন্ত্রিসভার এই বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় এবং নবান্নের পক্ষ থেকে এই মুহূর্তে আদানিদের টেন্ডার বাতিল করে দেওয়া হয়েছে। তবে কেন্দ্রের তরফে যে ছাড়পত্র পাওয়া হয়নি এবং সে কারণেই এই টেন্ডার বাতিল করে দেওয়া হয়েছে। নবান্নের তরফে এই দাবি করা হলেও আদানি গোষ্ঠী কিন্তু এই দাবি কিছুতেই মানতে নারাজ। তারা বলছেন যে মিথ্যাচার করা হয়েছে এবং তাদের না জানিয়েই এই টেন্ডার বাতিল করা হয়েছে। এ নিয়ে কি বলছেন বিজেপি নেতা রাহুল সিনহা, শুনবো। আমার কথা, ছাড়পত্র নিতে গেলে যে সমস্ত কাগজপত্র তৈরি করতে হয় সেই কাগজপত্রগুলো সঠিক সময় কেন তৈরি করলো না রাজ্য? অতএব একটা বন্দর নিয়ে বছরের পর বছর ছেলেখেলা করেছে রাজ্য সরকার, আর যার জন্যই বন্দর হওয়ার মুখেও সেটা আটকে গেল। এবং আমি মনে করি এটা রাজ্য সরকারের সম্পূর্ণ ব্যর্থতা এবং রাজ্য সরকারের অপারগতার কারণে, আর কিছু নয়। কার টেন্ডার বাতিল হওয়াটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে রাজ্য পিছিয়ে যাচ্ছে।